বর্তমানে আমরা এই ভিডিওতে দেখবো সেলফ ইনিমারেশন কিভাবে করতে হয়। তো সেলফ ইনিমারেশন করার আগে আমরা প্রথমে একটা ব্রাউজার থাকতে লাগবো আমাদের ফোনে, অ্যান্ড্রয়েড ফোনে। এই ব্রাউজারটা হলো ক্রোম ব্রাউজার, ঠিক আছে। এই যে ব্রাউজারটি আপনি দেখতে পাচ্ছেন ক্রোম, এই ব্রাউজারটা থাকতে লাগবো। অন্য ব্রাউজার যদি থাকে তাহলে অন্য ব্রাউজার দিয়ে হবে। এরপরে আমরা এই ব্রাউজারটি ওপেন করব। ওপেন করার পরে গুগল সার্চের মধ্যে আমরা লিখবো যে se.gov.in। আমার ইন্টারফেসের মধ্যে এখানে অটোমেটিক আই গেছে যে সাইটটার নাম se.census.gov.in, অটোমেটিক আই গেছে, ঠিক আছে। তাই আমি এখানে নিচে গো দেওয়া আছে, গোতে ক্লিক করলাম। একদম নিচে দেখতে পাচ্ছেন আপনারা গো লেখা আছে, এই গোতে আমি ক্লিক করলাম। গোতে ক্লিক করার পরে সাইট অটোমেটিক সাইট ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমরা স্টেট সিলেক্ট করবো, নিচে দেওয়া আছে স্টেট। স্টেটে যেহেতু আমরা আসাম থেকে করতেছি, আমি আসাম সিলেক্ট করলাম। আসাম সিলেক্ট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এটি নিচে আমরা স্ক্রল করবো, ঠিক আছে। নিচে স্ক্রল করলে বা স্ক্রল না হলেই হবে, ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পরে এখানে আসবে, দেখেন যেটির মধ্যে স্টার মার্ক দেওয়া থাকবে, স্টার মার্ক, এটি ম্যান্ডেটরি আমাদের ফিল আপ করতেই হবে। এবং যেটি অপশনাল দেওয়া থাকবে, যেমন এখানে ইমেল অপশনাল দেওয়া আছে, আমাদের ইমেল ফিল না করলেই চলবে, ঠিক আছে। যার ইমেল নেই ফিল আপ করার দরকার নেই, বিনা ইমেইলে আপনারা সাবমিট বাটনে ক্লিক করতে পারবেন গেট ওটিপিতে। তো যেহেতু আমার কাছে আছে আমি দিয়ে দিলাম। নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, কার নাম দেবেন? যিনি পরিবারের মুরব্বী, যিনি পরিবারের মেইন, যিনি পরিবারের সব কিছু সিদ্ধান্ত নেন, ওনার নামটি দিলেই ভালো। এরপরে ইমেল দিবেন, না দিলে প্রবলেম নেই। এরপরে মোবাইল নাম্বার ম্যান্ডেটরি, পরিবারের যে হেড ওনার মোবাইল নাম্বার দিতে পারেন। যদি পরিবারের হেড যিনি ওনার মোবাইল নাম্বার না থাকে তাহলে আপনি আপনার নিজের মোবাইলটি দিতে পারেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই এতে। এবং এখন যে মোবাইল নাম্বারটি দিবেন, পরে যে ইনুমারেটার আপনার 17 তারিখের পরে আপনার বাড়িতে আসবেন, ওনার মোবাইল নাম্বার যে দিতে হবে এরকম কোনো মানে সেই মোবাইল নাম্বার দিতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি নেই। মোবাইল নাম্বার পরিবর্তন হতে পারে, কিন্তু রেফারেন্স নাম্বার যেটি দেওয়া থাকবে এটি একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। এরপরে ক্যাপচা বাটনে, ক্যাপচা নিচে যে ক্যাপচা দেওয়া আছে এই ক্যাপচাটি এখানে ফিল আপ করবেন, ঠিক আছে। মোবাইল নাম্বার ফিল আপ করার পরে এরপরে গেট ওটিপিতে ক্লিক করবেন। আমি আমার নিজের যে ডকুমেন্ট আছে এই ডকুমেন্টগুলা ডাটাগুলা ফিল আপ করতেছি এখন। ওটিপিতে ক্লিক করার পরে এরকম আসবে যে ওটিপি সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার, ঠিক আছে। এরপরে আমরা ওকে বাটনে দাবাবো। ওকে বাটনে দাবানোর পরে আমাদের ওটিপি আসবে, আমরা ওটিপি ফিল আপ করবো। ওটিপি এন্টার করার পরে আসবে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ অপশন। আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেই। ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতেছি, আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন, বাংলাও আছে, আসামিজও আছে, হিন্দিও আছে। আমি ইংলিশ সিলেক্ট করলাম। এরপরে আবার ক্যাপচা আসবে একটি, ক্যাপচাটি আমরা ফিল আপ করবো। ক্যাপচাটি এন্টার করার পরে আবার ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। ওকে বাটন দাবাবো। এরপরে আমাদের এখানে আসাম অলরেডি ফিল আপ করা আছে, আগে করে নিয়েছি। ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, ডিস্ট্রিক্ট যেমন আমি হাইলাকান্দি সিলেক্ট করলাম। পিনকোড আমি দেওয়ালাম, ঠিক আছে। পিনকোড ডালার পর এখানে দেওয়া আছে ভিলেজ, টাউন, লোকালিটি, এখানে আমি ভিলেজ সিলেক্ট করব। ভিলেজ লিখি, ঠিক আছে। এখানে 6টি টোটাল 6টি স্টেপ আছে। 6টি স্টেপের মধ্যে আমরা এখন প্রথম স্টেপের মধ্যে আছি। এখানে সিলেক্ট করার পরে আমি এখন লোকেশন সিলেক্ট করব, ঠিক আছে। এরকম হাত দিয়ে জুম করবেন, জুম করে আপনি লোকেশনটি সিলেক্ট করবেন। মানে যদি আপনি সিঙ্গুল আঙ্গুল দিয়ে, একটি আঙ্গুল দিয়ে ক্লিক করেন তাহলে হবে না, আপনি দুটি আঙ্গুল দিয়ে এটিকে জুম ইন জুম আউট বা নড়াচড়া করতে পারবেন, ঠিক আছে। সিঙ্গুল হাত দিলে হবে না, ডাবল আঙ্গুল দিয়ে আপনি করতে পারবেন, ঠিক আছে।
কনফার্ম লোকেশনে ক্লিক করবেন। আমি আমার নিজের লোকেশনটি সেট করার জন্য মানে অনেক কিছু করতে হয়েছে, মানে নিজের লোকেশনটি সেট করা একটু কঠিন, এটি একটি কঠিন ব্যাপার। এক আঙ্গুল দিয়ে আপনি ম্যাপটিকে নড়াচড়া করতে পারবেন না, দুটি আঙ্গুল দিয়ে আপনি ম্যাপটিকে নড়াচড়া করতে পারবেন। মানে লোকেশনটি সঠিক জায়গায় আপনার ঘরের উপর সেট হয়ে গেলে এরপরে আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, কনফার্ম বাটনে ক্লিক করার পরে এরপর আপনি সেভ এন্ড নেক্সটে যেতে পারবেন। এরপর আমরা সেভ এন্ড নেক্সটে ক্লিক করব। দেওয়া আছে কনফার্ম লোকেশন, your residential location দেওয়া আছে, প্লিজ কনফার্ম দ্য লোকেশন অফ your হাউস। ইন কেস অফ রং লোকেশন your সেলফ ইনিউমারেশন ডাটা উইল নট বি ফেচ টু দ্য ইনিউমারেটার। ঠিক আছে, ইনিউমারেটার যিনি উনি ফেচ মানে লোকেশনটি অ্যাক্সেস করতে পারবেন না যদি আমাদের ভুল হয়ে যায় লোকেশনটি। ঠিক আছে, এরপরে আমরা ইয়েস বাটনে ক্লিক করব। এখন আমরা স্টেপ 2তে আইছি। স্টেপ 2তে দেওয়া আছে সেন্সাস অফ হাউস ডিটেলস, মানে হাউসের কন্ডিশনটা কীরকম। ফার্স্ট অপশনে দেওয়া আছে ফ্লোর। আমরা ঘরে যে ফ্লোর, তলাটি কিসের তৈরি? মাড, উড মানে মাটির তৈরি, না বাঁশের তৈরি, না বার্ন্ট ব্রিক ইটের তৈরি, না পাথরের তৈরি, না সিমেন্টের তৈরি, ঠিক আছে, না টাইলসের। ঠিক আছে, তো ফ্লোর আমরা ঘরে বিশেষ করে মানে কিসের দেখে, মানে সাধারণত আমরা গ্রামীণ সচরাচর পাইমু আমরা টাইলস, সিমেন্ট বা স্টোন বা বার্ন্ট ব্রিক ইটে থাকতে পারে, বা মানে বেম্বুতে থাকতো না। ঠিক আছে, বা মাটির থাকতে পারে। ঠিক আছে, আপনার নিজের পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। নেক্সট অপশন হলো প্রিডমিনেন্ট ম্যাটেরিয়াল অফ ওয়াল। আমরা যে ওয়াল, ঘরের ওয়াল দেওয়াল মানে কিসের দ্বারা তৈরি? ঠিক আছে, শেওরের ঘর আছে, বেম্বু মানে বাঁশেরও আছে, প্লাস্টিক তো নাই, মাটিরও ঘর থাকতে পারে, লাকড়ি তো দিয়া বানানি দেখছি না, স্টোনও থাকতে পারে। ঠিক আছে, বার্ন্ট ব্রিক, ম্যাক্সিমাম বার্ন্ট ব্রিক থাকে, তা আপনি এখান থেকে নিজে পছন্দ করে নেবেন। এরপরে আমরা নিচের দিকে যাব। নিচের দিকে স্ক্রল করলে আবার আসবে প্রিডমিনেন্ট ম্যাটেরিয়াল অফ রুফ মানে ছাদ। ঘরের ছাদ কিসের দ্বারা তৈরি? ঠিক আছে, ছাদ বিশেষ করে আমাদের জিআই টিনের থাকে। টিন ছাড়া হয়েও মানে পলিথিনও দিতে পারেন, মানে বিভিন্ন মানে অনেক ফ্যামিলি আছে মানে উপরে পলিথিন দেওয়া থাকতে পারে। টাইলস তো থাকবে না, মেশিন মেড টাইলস মানে ঘরের উপরে থাকে না। ঠিক আছে, বা কেউ যদি মানে ডালাই দিনতে স্টোন থাকতে পারে। পছন্দ মতো সিলেক্ট করে নেবেন এখান থেকে। এরপরে আমরা যদি নিচের দিকে যাই, কন্ডিশন অফ দিস সেন্সাস হাউস গুড। ঠিক আছে, ঘরটার কন্ডিশন কীরকম? ভালো না বসবাসের যোগ্য, না বসবাসের একদম অনুপযোগী, বসবাস করে যাচ্ছে না, এরকম কন্ডিশনটা আপনি আপনার পছন্দ মতো সিলেক্ট করবেন। এরপর সিলেক্ট করার পরে সবটি সিলেক্ট করার পরে আমরা সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করব। ঠিক আছে, এর আগে আমি একটা জিনিস দেখাতে চাইছি যে অনেক আছেন ইংলিশ হয়তো সিলেক্ট করতে পারবেন না, আপনাদের বাংলার প্রয়োজন হবে। তাই বাংলার প্রয়োজন হলে এখানে দেখেন ফ্লোর দেওয়া আছে, ফ্লোরে কি লাগে এখানে ইংলিশ প্লাস বাংলাতে দেওয়া আছে সুন্দরভাবে, আপনি এখান থেকে দেখে বুঝতে পারেন। স্ক্রিনশট রেখে দিবেন। এরপরে দেওয়া আছে ওয়াল, আপনার ঘরের দেওয়াল কিসের, এখানে ইংলিশ প্লাস বাংলা দুটি দেওয়া আছে, স্ক্রিনশট রেখে দেন। এরপরে দেওয়া আছে রুফ, ঘরের রুফ, ছাদ কিসের, এখানে ইংলিশ প্লাস বাংলাতে দেওয়া আছে। এখন আমরা আইছি স্টেপ 3তে। এখানে দেওয়া আছে স্টেপ 3তে ইনফরমেশন রিলেটেড টু হাউসহোল্ড কী জিনিস এটি আগে বুঝতে হবে। ঠিক আছে, প্রথমে হাউসহোল্ড কী জিনিস? হাউসহোল্ড আইডেন্টিফাইড বাই কিচেন। ঠিক আছে, কিচেন দিয়ে আমরা হাউসহোল্ড আইডেন্টিফাই করি। যেমন আমি যদি এক্সাম্পল দেই, মনে করে নেন আমরা পরিবারের একজন গার্জিয়ান আছে, আমরা মা বাবা। ঠিক আছে, মা বাবার প্রথমে ছিল একটা কিচেন, মা বাবার একটা কিচেন আসলো। এরপরে এই বাবার থেকে আমরা আরও মনে করি না দুইজন সন্তান। এই দুইজন সন্তানের মধ্যে দুইজন আলাদা দুইজনের কিচেন আছে। ঠিক আছে, দুইজনের যদি আলাদা কিচেন থাকে তাহলে আমরা
একটা সেম ঘরের মধ্যে আমরা হাউস হোল্ড দুইটা মনে করবো। যদি মা বাবার একজন সন্তান থাকেন এবং একটি কিচেন থাকে রান্নাঘর, তাহলে হাউস হোল্ড একটা। এবং মা বাবার যদি দুটি সন্তান থাকে না এবং কিচেন দুইটা থাকে, রান্না আলাদা করে খান, তাহলে দুইটা হাউস হোল্ড। মা বাবার যদি তিনজন সন্তান থাকেন এবং তিনজনই আলাদা আলাদা রান্না করে খান, তাহলে হাউস হোল্ড হবে তিনটে। ঠিক আছে, হাউস হোল্ড আমরা কিচেন দ্বারা মানে কতটি রান্নাঘর আছে আলাদা আলাদা খান এটির উপরে নির্ভর করবে। ঠিক আছে, এখন দেওয়া আছে টোটাল নাম্বার অফ পারসনস নর্মালি রিসাইডিং ইন দিস হাউস হোল্ড। ঠিক আছে, এই হাউস হোল্ডের মধ্যে কতজন মানুষ বসবাস করতেছেন এটি এখানে ফিল করবেন। নেক্সট হলো নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড। এই হাউস হোল্ডের প্রধান যিনি, উনার নাম প্রিফিল্ড এখানে করে দেওয়া আছে। এটি প্রিফিল্ড আছে, এখানে আপনারা মেল ফিমেল সিলেক্ট করবেন। ঠিক আছে, হাউস হোল্ডের হেড যিনি উনি পুরুষ না মহিলা এখানে সিলেক্ট করবেন। এরপরে নিচে দেওয়া আছে ইফ এসসি অর এসটি অর আদার। দেখেন, যদি এসসি এসটি এখানে একটি অপশন আছে শিডিউল কাস্ট। শিডিউল কাস্ট শুধুমাত্র হিন্দু, শিখ এবং বুদ্ধিস্ট হতে হবে। ঠিক আছে, এসসি আমরা হিন্দু, শিখ এবং বুদ্ধিস্ট যারা তাদেরকে সিলেক্ট করতে পারবো, অন্য কোনো রিলিজিয়নকে সিলেক্ট করতে পারবো না। শিডিউল ট্রাইব ক্যান বি ফ্রম এনি রিলিজন। ঠিক আছে, শিডিউল ট্রাইব যারা তারা যে কোনো রিলিজনের হইতে পারবেন। এরপরে দেওয়া আছে গডটি কি আপনার যে হাউস হোল্ড, এই হাউস হোল্ড আপনার কি ওনারশিপ অফ দ্য হেড অফ দিস হাউস, এটি কি আপনার নিজের বা রেন্টে আছেন আপনি। ঠিক আছে, এবং হেজ ওন হাউস মানে নিজের ঘরে তখনই, এখানে উপরে আছে রেন্ট স্টেট, তখন কিন্তু আপনার নিজের ঘর আছে। এনি আদার সিলেক্ট করবেন এখানে। নাম্বার অফ ডুয়েলিং রুম, নাম্বার অফ ডুয়েলিং রুম কি এখানে দেখে নেন। ডু নট কাউন্ট কিচেন, রান্নাঘর ইনক্লুড করবেন না, বাথরুম ইনক্লুড করবেন না, ল্যাট্রিন ইনক্লুড করবেন না, স্টোর রুম অ্যান্ড প্যাসেজওয়ে মানে রাস্তা ঘরের ভিতরে বা বারান্দা। ঠিক আছে, এগুলা ডুয়েলিং রুমে, এগুলা ছাড়া যেগুলা এই রুমগুলা ইনক্লুড করবেন। নেক্সট, নাম্বার অফ ম্যারিড কাপল লিভিং ইন দিস হাউস, এই ঘরের মধ্যে মানে হাউস হোল্ডের মধ্যে কতজন ম্যারিড কাপল আছেন, কতজন স্বামী স্ত্রী আছেন, এটি এখানে ফিল আপ করবেন। এরপরে সেভ এন্ড নেক্সটে যাবেন। ঠিক আছে, উপরের এগুলি ফিল্ড আপ হয়ে গেলে এরপরে আপনি সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। প্রতিটি মানে কনফার্মেশনে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ এখানে লেখা আসবে, এবং আপনি এখানে যদি মানে কনফার্ম করতে না চান এবং কনফার্ম করতে চান তাহলে ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করার পরে স্টেপ 4-এ আমরা আসলাম। নেক্সট হইল গিয়ে আমরা আইসি এমেনিটিজ অ্যাভেলেবিলিটি। ঠিক আছে, এমেনিটিজ অ্যাভেলেবিলিটি অফ দ্য হাউস। এমেনিটিজ মানে হইল গিয়া সার্ভিসেস যেগুলা সুবিধা যেগুলা আমরা ঘরের মধ্যে আছে এইগুলোর কথা হওয়া হয়েছে। ফার্স্টে দেওয়া আছে মেইন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, আমরা যে খাবার যেগুলা জল, এই জলগুলো আমরা কোন জায়গার থেকে পাই। ঠিক আছে, তো বিশেষ করে আমরা ট্যাপ ওয়াটার ফ্রম ট্রিটেড সোর্সেস, যেমন আমরা পিএইচই থেকে ভালো জল পাই, যদি পিএইচই থেকে ভালো জল পাই এগুলা এখানে ঠিক করব। এবং যদি আনট্রিটেড সোর্সেস মানে যেগুলা মানে যদি জল ভালো থাকে না, তাহলে আমরা নিচের বাটনে ক্লিক করবো। ওয়েল মানে কুয়া, কুয়া থেকে পাইলে কুয়া, হ্যান্ড পাম্প, টিউবওয়েল, স্প্রিং মানে ঝর্ণা, ঝর্ণা থেকে যদি লই আমরা এখানে ক্লিক করবো এই বাটনে। নদী থেকে যদি লই, নেক্সট হইল গিয়া পন্ড, যদি ফুরকি থেকে লই বা লেক মানে বিল থেকে যদি পাই বা ট্যাঙ্কও দেওয়া আছে, বা প্যাকেট বোতল ওয়াটার যদি লই লাস্টেরটা। ঠিক আছে, এটা ক্লিক করবো। এরপরে যদি মানে অন্যান্য কোনো সোর্স থেকে লই তাহলে লাস্টেরটা ক্লিক করবো। এরপরে আছে অ্যাভেলেবিলিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার সোর্সেস। এখানে দেখেন আই যে একটি চিহ্ন আছে, এই চিহ্নের মধ্যে যদি আমরা ক্লিক করি, যদি আমরা টাউন এরিয়া মানে আরবান এরিয়াতে থাকি এবং আমাদের যে জলগুলো যদি 100 মিটারের ভিতরে যদি পাই, তাহলে আমরা নেয়ার দ্য প্রেমাইসেস ক্লিক করবো। যদি ঘরের মধ্যে থাকে, ঘরের মধ্যে অ্যাভেলেবিলিটি পাইলে আমরা উইথিন দ্য প্রেমাইসেস, এবং যদি 100 মিটার থেকে আমরা দূরে পাই তাহলে এওয়ে।
ঠিক তদুরভাবে যদি আমাদের গড় গ্রামের মধ্যে থাকে এবং আমরা 500 মিটারের ভিতরে যদি পাই তাহলে নিয়ার দ্য প্রেমাইসেস, যদি গড়ের মধ্যে অ্যাভেলেবিলিটি থাকে এরিয়াতে তাহলে উইথিন দ্য প্রেমাইসেস। প্রেমাইসেস মানে কি একটু খেয়াল রাখবেন, গড়ের মধ্যে বলতে শুধুমাত্র গড় নয়, ঠিক আছে। উইথিন দ্য প্রেমাইসেস, প্রেমাইসেস মানে হলো আমাদের গড় আছে, গড়ের সঙ্গে সম্পর্কিত যে আমাদের জায়গাগুলা, ঠিক আছে। শুধুমাত্র গড় না, গড়ের মধ্যে পুরো এরিয়াটা, ঠিক আছে। যে মানে একজন মালিকের যদি মানে গড়ের চারিদিকে আরও অনেক জমিন থাকে, জায়গা জমিন থাকে, এবং এই যে পুরা এরিয়া বাউন্ডারিটার কথা কয়েছে প্রেমাইসেস, ঠিক আছে। এই বাউন্ডারির ভিতরে যদি থাকে উইথিন দ্য প্রেমাইসেস 500 মিটারে, যদি গ্রামে থাকি 500 মিটারের ভিতরে যদি আমরা জল পাই তাহলে নিয়ার দ্য প্রেমাইসেস, এর চেয়ে যদি দূরে থাকে 500 মিটারের দূরে তাহলে এওয়ে দ্য প্রেমাইসেস, ঠিক আছে। নেক্সট হলো মেইন সোর্স অফ লাইটনিং। লাইট, আলো আমরা কোথা থেকে পাই? ইলেকট্রিসিটি, না কেরোসিন, না সোলার, না এনি আদার, ঠিক। বা যদি কোনো লাইট থাকে না তাহলে নো লাইটনিং, ঠিক আছে। এখানে সিলেক্ট করবে, এখানে এমন কিছু নেই, ঠিক আছে। অ্যাক্সেস টু ল্যাট্রিন, ল্যাট্রিনটা আমরা কীরকমভাবে ইউজ করি? এক্সক্লুসিভলি ফর হাউস হোল্ড ইউজ অনলি, শুধুমাত্র আমরা যদি মানে যদি ঘরের মধ্যে থাকে তাহলে ফার্স্টে ক্লিক করবো শেয়ার উইথ আদার হাউস হোল্ড, বা আমরা দুই ফ্যামিলিয়ে শেয়ার করে আসি, বা পাবলিক ল্যাট্রিন আছে, ঠিক আছে। পাবলিকলি যেগুলো অ্যাভেলেবল থাকে এগুলা যদি থাকে না তাহলে ন। নেক্সট হলো টাইপস অফ ল্যাট্রিন, ঠিক আছে। টাইপস অফ ল্যাট্রিন মানে পাইপের দ্বারা নি না সেপটিক ট্যাঙ্ক। আমাদের গ্রামে সাধারণত সেপটিক ট্যাঙ্ক থাকে, ঠিক আছে, ট্যাঙ্কিতে থাকে ল্যাট্রিন যেগুলো ইউজ করি আমরা, ট্যাঙ্কি সিস্টেম থাকে। নেক্সট হলো এখানে এই ট্যাঙ্কিটা কীরকমভাবে আছে? টুইন পিট ল্যাট্রিন না সিঙ্গল পিট ল্যাট্রিন? সিঙ্গল পিট ল্যাট্রিন মানে একটি গর্ত, ঠিক আছে, মানে একটি গর্ত। টুইন পিট ল্যাট্রিন মানে গর্ত দুটি। যেমন আমি যদি দেখাই, এখানে দেখেন, যদি একটি গর্ত থাকে তাহলে হবে এরকমভাবে, যদি একটি গর্ত দেওয়া থাকে তাহলে হবে সিঙ্গল পিট ল্যাট্রিন, যদি দুটি গর্ত দেওয়া থাকে ল্যাট্রিনের মধ্যে তাহলে হবে, ঠিক আছে, টুইন পিট ল্যাট্রিন মানে দুইটা ল্যাট্রিন মানে গর্ত যুক্ত। তো এখানে যে কোনো একটি সিলেক্ট হলে হবে, যেমন এখানে টুইন পিট আছে দেওয়া, যদি টুইন পিট সিলেক্ট করি তাহলে সিঙ্গল পিট আমাদের সিলেক্ট করতে হবে না, ঠিক আছে। সার্ভিস ল্যাট্রিন আছে, যেহেতু আমাদের এখানে এরিয়াতে সার্ভিস ল্যাট্রিন নাই তাই এখানে সার্ভিস ল্যাট্রিন সিলেক্ট করলাম না, ঠিক আছে। নেক্সট হলো গিয়া ওয়েস্ট ওয়াটার আউটলেট কানেক্টেড টু। ওয়েস্ট ওয়াটার মানে কি? আমরা যেটি বুঝবো না এটি এখানে যে বাটন আছে এই বাটনে ক্লিক করলে এখানে চলে আসবে। দেখেন, ওয়েস্ট ওয়াটার কনজিস্ট অফ ওয়েস্ট ওয়াটার ফ্রম কিচেন, রান্নাঘর থেকে যেগুলা ওয়েস্ট ওয়াটার বাইরে এগুলা, বাথিং মানে যেগুলা মানে আমরা গোসলখানা বাথরুম থেকে যেগুলা বাইরে এগুলা, ঠিক আছে, ওয়েস্ট ওয়াটার। বাট ডাজ নট ইনক্লুড ফ্রম দ্য ল্যাট্রিন, ল্যাট্রিনেরগুলো ইউজ আমরা করতাম না, ঠিক আছে। ল্যাট্রিন ছাড়া যেগুলো আছে কিচেন থেকে আছে, বাথিং রুম থেকে আছে, ঠিক আছে, ওয়েস্ট ওয়াটার যেগুলো আছে এগুলা আমরা কনসিডার করব। তাহলে এখানে আমরা যে কোনো একটি সিলেক্ট করব, ঠিক আছে। যেগুলো আছে মানে ওয়েস্ট ওয়াটার আউটলেট কানেক্টেড টু ক্লোজ ড্রেন, যেটা আছে এটা ক্লোজ আছে মানে ঢাকা আছে না, ঢাকা নাই না, কোনো আমরা ওয়েস্ট ওয়াটার মানে কোনো ড্রেনেজ নাই। যদি নো ড্রেনেজ থাকে তাহলে নিচের দিকে বাটনে ক্লিক করবেন। নেক্সট হলো গিয়া বাথিং ফ্যাসিলিটি অ্যাভেলেবল উইথিন দ্য প্রেমাইসেস, ঠিক আছে। উইথিন দ্য প্রেমাইসেস আমি আগে বলেছি প্রেমাইসেস মানে কি, যদি প্রেমাইসেসের মানে ভিতরে থাকে তাহলে বাথরুম দিয়ে দিবেন, ইয়েস দেবেন, এবং যদি প্রেমাইসেসের বাইরে থাকে তাহলে নো দিয়ে দেবেন, ঠিক আছে। বাথরুম আছে, ইয়েস। ইনক্লোজ উইদাউট রুফ, বাথরুম আছে কিন্তু উপরে ছাদ নাই তাহলে নিচের বাটনে ক্লিক করবেন, যদি থাকে না নো। নেক্সট অপশন অ্যাভেলেবিলিটি অফ কিচেন, অ্যাভেলেবিলিটি অফ কিচেন, ঠিক আছে। ফার্স্টে বলছে কিচেন আছে কি কিচেন নাই, এরপরে দেওয়া আছে এলপিজি আছে কি এলপিজি নাই। যদি কিচেন থাকে কুকিং ইন, যদি কিচেন থাকে তাহলে কুকিং ইন কিচেন, এলপিজি আছে কি এখানে ক্লিক করবেন যদি কিচেন থাকে। কিচেন আছে কিন্তু এলপিজি কানেকশন নাই, নিচের বাটনে ক্লিক করবেন। নেক্সট কুকিং ইনসাইড হাউসেস বাট নট ইন কিচেন, মানে আমরা রান্না করি ঘরের মধ্যে কিন্তু আমাদের কিচেন রান্নাঘর নাই,
ঠিক আছে, এবং এলপিজি আছে, এই বাটনে ক্লিক করবেন। আমাদের কাছে মানে রান্নাঘর নেই, কিন্তু আমরা ঘরের মধ্যে রান্না করি, কিন্তু এলপিজি নাই, নিচের বাটনে ক্লিক করবেন। ঠিক আছে। নেক্সট, কুকিং ইন ওপেন অর আউটসাইড হাউস, যদি ঘরের বাইরে আমরা রান্না করি, এলপিজি কানেকশন থাকে, এই বাটনে ক্লিক করবেন। যদি ঘরের বাইরে রান্না করি আমরা, এলপিজি কানেকশন থাকে না, এই বাটনে ক্লিক করেন। এবং যদি কুকিং করি না, তাহলে এই বাটনে ক্লিক করবেন। একদম ইজি এগুলা। নেক্সট হইল গিয়া মেইন ফুয়েল ইউজ ফর কুকিং, আমরা রান্না করার সময় আমরা যে আগুন এর ব্যবস্থা আমরা কিসের মাধ্যমে করি? যদি ফায়ারউড মানে ফায়ার যদি লাকড়ি থাকে লাকড়ি দিয়ে দেবো, কেরোসিন যদি ব্যবহার করি কেরোসিন দিয়ে দেবো, এলপিজি যদি ব্যবহার করি এলপিজি দিয়ে দেবো, এবং ইলেকট্রিসিটি সবটি দেওয়া আছে, আপনি আপনার পছন্দ মোতাবিক সিলেক্ট করে নেবেন। এরপরে আমরা সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করবো। এখন আমি নিজে একবার আমার যেগুলো আছে এগুলো ফিল আপ করে নেই, এরপরে আমি সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট হলো স্টেপ 5 এর মধ্যে এসেছি আমরা, আমাদের কাছে কি কি অ্যাসেটস গুলা আছে। ঠিক আছে, অ্যাসেটস পজেসড বাই দ্য হাউস হোল্ড। প্রথমে দেওয়া আছে অ্যাসেটস মানে আমাদের কাছে রেডিও আছে কি নাই। রেডিও যদি আমরা আছে, রেডিও যদি শুনি আমরা তাহলে ইয়েস দিব, যদি শুনি না তাহলে নো দিব। নেক্সট অপশন হলো টেলিভিশন আছে কি নাই। যদি টেলিভিশন আছে তাহলে আমরা কোন চ্যানেল দেখি, মানে কিসের মাধ্যমে দেখি, দূরদর্শন না ডিটিএইচ, ঠিক আছে, বা কেবল কানেকশন, এগুলোর মধ্যে থেকে সিলেক্ট করতে পারি। যদি টেলিভিশন দেখি না আমরা তাহলে নো বাটনে ক্লিক করব। এরপরে দেওয়া আছে ইন্টারনেট কানেকশন আছে কি নাই। ঠিক আছে, যদি আছে তাহলে আমরা ইন্টারনেট মানে কিভাবে ইউজ করি, ল্যাপটপের মাধ্যমে বা কম্পিউটার মাধ্যমে বা মোবাইল অথবা স্মার্টফোনের মাধ্যমে। যদি ইউজ করি না তাহলে নো বাটনে ক্লিক করব। এরপরে দেওয়া আছে ল্যাপটপ অথবা কম্পিউটার আছে কি না। যদি আছে ইয়েস, যদি নাই তাহলে নো। টেলিফোন এন্ড মোবাইল ফোন যদি থাকে তাহলে ইয়েস, ল্যান্ডলাইন না মোবাইল ফোন মানে ল্যান্ডলাইন যদি থাকে তাহলে ইয়েস দেব, যদি মোবাইল ফোন থাকলে স্মার্টফোন দিয়ে দেব, ক্লিক করব স্মার্টফোনে। এবং যদি থাকে না তাহলে নো। সবারই কাছে ঘরে আছে, তাই আমরা মোবাইল ফোনে স্মার্টফোনে ক্লিক করব। ঠিক আছে, এরপরে দেওয়া আছে বাইসাইকেল এন্ড স্কুটার, মোটরসাইকেল অথবা মপড, মানে বাইসাইকেল যদি থাকে বাইসাইকেলে ক্লিক করব, স্কুটার যদি থাকে স্কুটারে। এরপরে যদি দুটি থাকে তাহলে বোথ ক্লিক করব, যদি কিছু থাকে না তাহলে নো বাটনে ক্লিক করব। এখানে একটি মানে কথা খেয়াল করবেন, যদি আপনার নিজের কোনো স্কুটার থাকে না এবং আপনি অনেক দিন ধরে অন্য কোনো কাহারও স্কুটার এনে ব্যবহার করতেছেন, তাহলে এটি মানে কাউন্টে আসবে, মানে আপনি ইয়েস দিতে হবে। নেক্সট কার যদি তাহলে ইয়েস, যদি না থাকে তাহলে নো। নেক্সট মেন সিরিয়াল কনজিউমড ইন দ্য হাউস হোল্ড, মানে আপনি কি খান, যেমন আমরা সাধারণত ভাতই খেয়ে থাকি। ঠিক আছে, যদি ভাত খাই থাকলে তাহলে ভাত, ওয়েট থাকলে মানে আমরা যদি আটা খাই তাহলে নিচে বাটনে ক্লিক করবেন। অন্যান্য অপশানগুলো আছে, আপনি আপনার পছন্দ মোতাবিক সিলেক্ট করবেন। নেক্সট মোবাইল নাম্বার অটোমেটিক ফিল আপ আছে। এরপরে আমরা সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করব। এখানে নেক্সট বাটনে সিলেক্ট করতেছি, আবার কনফার্মেশন এসেছে, ইয়েস বাটনে ক্লিক করব। এখানে স্টেপ 6-এ কি আছে, মানে আমরা যেগুলি ফিল আপ করেছি এগুলি এখানে একবার প্রিভিউ দেখাবে। ঠিক আছে, প্রিভিউ আমরা যেগুলো ফিল আপ করেছি ভুল হয়েছে কি শুদ্ধ হয়েছে এখানে আমাদের সম্মুখে আসবে এরকমভাবে। ঠিক আছে, আপনি একবার আপনার ফিল আপ করার পর দেখে নেবেন। নেক্সট এখানে রিভিউটি দেখার পরে আপনি নিচে আসবেন, নিচে আসার পরে এখানে দেওয়া আছে ফাইনাল সাবমিট, এবং আছে সেভ এজ ড্রাফট, এবং আছে ব্যাক এন্ড কারেক্ট। যদি কোনো ভুল হয়ে থাকে আপনি ব্যাক করে কারেক্ট করতে পারবেন। সেভ এজ ড্রাফট মানে বিনা ফাইনাল সাবমিট করে আপনি সেভ এজ ড্রাফট হিসাবেও রাখতে পারেন, এবং যদি আপনি চান তাহলে ফাইনাল সাবমিটই করে রাখতে পারেন। তাই আমি যেহেতু কোনো ভুল করি নাই তাই আমি ফাইনাল সাবমিটই করে নিয়েছি, এবং আপনাদেরকে দেখানোর জন্য রেফারেন্স নাম্বারটি কীভাবে আসে না আসে। ঠিক আছে, তাহলে আমি ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করলাম।
এখানে ফাইনাল সাবমিশনে কি লেখা আছে একবার দেখে নেন। ফাইনাল সাবমিশন, আফটার ফাইনাল সাবমিশন নো চেঞ্জ ইন সাবমিটেড ডাটা উইল বি পসিবল। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু প্রসিড, মানে সাবমিট করার পরে কোনো ধরনের চেঞ্জ করতে পারতাম না আপনি, ঠিক আছে। এখন আপনি প্রসিড করতে চাইননি, হ্যাঁ প্রসিড করতে চাই, ইয়েস। এখানে দেখেন, এখানে একটি ইয়োর সেলফ ইনিউমারেশন আইডি এসি, এখানে একটি আইডি দেওয়া আছে। এই আইডিটি আপনি ইনিউমারেটর যিনি আপনার ঘরে 17 তারিখ পরে আসবেন, 17 তারিখ পরে আসার পর আপনি এই আইডিটি দেবেন, উনি এগুলি ফিল্ড আপ মানে অটোমেটিক মানে ওনার স্ক্রিনের মধ্যে চলে আসবে ফিল্ড আপ, ঠিক আছে। প্রথম 3 দিন এগুলো মানে জিজ্ঞাসা করবেন না, মানে 17, 18, 19 তারিখ পর্যন্ত এগুলো জিজ্ঞাসা করবেন না। আপনার ঘরের সম্মুখে শুধুমাত্র হাউস নাম্বার, হাউস হোল্ডিং নাম্বার লিখে যাবেন, ঠিক আছে। এরপরে আরেকদিন আসবেন, এসে জিজ্ঞাসা করবেন আমাদের মানে ট্রেনিংয়ে ইনফরমেশন মোতাবেক, ঠিক আছে। থ্যাংক ইউ।